যেই জিহাদি চেতনা ছোটবেলা থেকে লালন করছি সেটা বাস্তবায়নের কোনো রাস্তা তো পাচ্ছি না। তোরা ঢুকলে না সেটা বাস্তবায়ন করা যাবে। আমার দেশ দখল করবি তাই না? আরে আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং হওয়া শুরু হয়ে গেছে। চোখ খুলে দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ কি ঘোড়ার ডিম দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া হুসাইনিয়া আরাবিয়া বোয়ালি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি প্রিয় বড় ভাই হযরতুল আল্লাম শেখ আনোয়ারুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরাতুল আরাফের দুইটা আয়াত আমি পড়েছি, 16-17 নম্বর আয়াত, যেখানে শয়তানের চক্রান্তের কিছু ধরন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, সতর্ক করেছেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান এক ভয়ঙ্কর শত্রু, যে শত্রুকে কোনোভাবেই ম্যানেজ করা যায় না। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, দুনিয়ার সব শত্রুর সাথে আপোষ করা যায়। স্বার্থ, যেই স্বার্থের কারণে, স্বার্থ নষ্টের কারণে শত্রুতা, ওই স্বার্থের দাবি ছেড়ে দিলেই শত্রুতা শেষ হয়ে যায়। সম্পদের কারণে শত্রুতা হইলে সম্পদের দাবি ছেড়ে দিলে শত্রুতা শেষ। ক্ষমতার কারণে শত্রুতা হইলে ক্ষমতার দাবি ছেড়ে দিলেই শত্রুতা শেষ। ক্ষমা চাইলে শত্রুতা শেষ হয়ে যায়। শয়তান এমন এক শত্রু, তার সাথে আপোষ করতে গেলে সে আরো ভয়ঙ্কর রূপে ওই আপোষকামী মানুষের উপর চেপে বসে, আরো বেশি ক্ষতি করতে পারে। তার সাথে খাতির করতে গেলেই মুসিবত, আরো সে ক্ষতি করে। এমন এক ভয়ঙ্কর শত্রুর নাম বলেন
শয়তান এক চূড়ান্ত টার্গেট ঠিক করছে, সে আল্লাহকে জানাইছে সে টার্গেটের কথা কি, সেটা আল্লাহ আমাদেরকে জানাইছেন। আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি কিন্তু ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে ওদেরকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্যে ওরা যেই সড়ক ধরে, যেই সহজ পথ ধরে, যেই সরল রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আমাকে একটু তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে, তাহলে কথা আগানো যাবে সহজে। বলেন, শয়তান চালাক না বাটপার? হ্যাঁ, চালাক বললেন না, বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাইলে বাটপারি ধরা পড়ে যাবে। শয়তানেরও এই চ্যালেঞ্জ যে আমি মানুষকে যে ধোকা দিব এক পদ্ধতিতে দিব না। কয় পদ্ধতিতে দিবে শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এ ছেলেরা, বাচ্চারা, আমি দিক বলবো, দিক, তোমরা নম্বর বলবা, মনে থাকবে? সামনে দিয়ে, এই তো সাবাস, বুঝে গেছে। বলেন এবার ঠিক করে বলেন, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কয় দিক হইল? শয়তানের এই যে বক্তব্যটা, কোন কোন মুফাসসির বলেছেন এর মানে হইল কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোকা দিবে। যদিও এটা খুব দুর্বল ব্যাখ্যা, অন্য ব্যাখ্যাই চতুর্মুখী হামলা করবে। এক পদ্ধতিতে শয়তান লেগে থাকে না, একটা ব্যর্থ হয়েছে সাথে সাথে আরেক দরজা দিয়ে ঢোকে, এটা শয়তানের স্টাইল। তাহলে কমপক্ষে কয় পদ্ধতি? এই ব্যাখ্যাটাকে ধরে আমরা একটু কথা আগাইতে চাই। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফের, এই 2 আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যেই 4টা পদ্ধতি গ্রহণ করেছেন ওটা আল্লাহ দেখাইছেন। আল্লাহও দেখাইছেন যে শয়তান ধোকা 4 পদ্ধতিতে দিস। কাকে? বাবা মাকে। বলেন কাকে? তো আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. الله 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 পানি খায়া পুঁজি পুঁজি লয়ে আলো না খায়া ওড়াইছো না তুমি? আল্লাহ, আলহামদুলিল্লাহ। কারেন্ট গেলে আর আসলে আমরা 2টা সুন্নত থেকে বঞ্চিত হই। চলে গেলে কি করা হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। কারেন্ট গেলে কি পড়তে হয়? সুন্নত কি পড়িত না? এরপরে আরো কিছু জায়গা আছে, বিশেষ করে রাত্রে জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লা। আরে ভাই, ইন্না লিল্লাহ পড়া সুন্নত, জিকির করা তো না। জিকির পরে করেন, আগে ইন্না লিল্লাহ পড়েন। আম্মা জান আয়েশার বর্ণনা এটা রাদিয়াল্লাহু আনহা। আসার পর আসতে আসতে না না আলহামদুলিল্লাহ বলেন, কি পড়বো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقاسمهما إني لكما لمن الناصحين
আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করছে, পদ্ধতিগুলো আগে মুখস্থ করেন। আমার বাবা মার ধোঁকাগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। ওই পদ্ধতি এখনো শয়তান প্রয়োগ করে আমাকে আপনাকে ধোঁকা দেয়, ওইটাও দেখাবো ইনশাআল্লাহ। এটাই বয়ান আজকের। পদ্ধতি কয়টা বলেন? 1 নম্বর অপব্যাখ্যা। বলেন 1 নম্বর পদ্ধতি ধর্মের, আল্লাহর বক্তব্যের। যদি বলেন না, মুখস্থ করেন, মুখস্থ করেন। শয়তানের পদ্ধতি শিখেন, তাইলে চোখ খুলবে, তাহলে দুনিয়ার ধোঁকায় আর পড়বেন না ইনশাআল্লাহ তাআলা। বলেন 1 নম্বর। 2 নম্বর অপপ্রচার। বলেন 2 নম্বর। 3 নম্বর টোপ। টোপ টোপ বুঝেন? মূলা। মূলা বলেন 3 নম্বর কি? মূলা বুঝেন? মুজা, এটা সহজ বলতে, মূলা ঝুলায় মূলা। বলেন 3 নম্বর কি? টোপ। টোপ টোপটা কেউ না বুঝলে এই জন্য সহজে যেন বুঝে, এই জন্য বললাম কি ঝুলায়। এটা শয়তানের একটা ধোকার প্রক্রিয়া। 4 নম্বর নেকসুরতে ধোকা। মুখস্থ করেন। বলেন 4 নম্বর। তো বলেন পদ্ধতি কয়টা? 1 নম্বর অপব্যাখ্যা, সাবাস। 2 নম্বর অপপ্রচার। বলেন কি? 3 নম্বর মূলা, মাশাআল্লাহ। 4 নম্বর নেকসুরতে ধোকা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দেখেন আমার বাবা মারে যে এই 4 পদ্ধতিতে ধোকা দিছে, এটা আগে দেখেন, তারপরে এই সমাজ দেখেন। শয়তান যায় জিজ্ঞেস করে, হুজুর ফল কেন খান না? তা আমার বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছে। কে? যারা আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। তো শয়তান যায় জিজ্ঞেস করে, কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। তো শয়তান কি বলে জানেন? আশ-শাজারা, আরে আল্লাহ তো এই 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যাটা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না জোরে। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামাতুদ্দাহার জমানার মুজাদ্দিদ, হ্যাঁ কি ওয়াহিদুজ্জামান, গুলিস্তানের কামান, আরও কি কি যা আছে সব লাগায়া 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাইখা মুখা বইলি, মনে করেন না এটা মুফাসসির। আগে খবর লন ও তাফসির পড়ছে কার কাছে? মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এখন ওই সুরত দেখেই মুফাসসির হয়ে গেছে। তো ধোঁকা খাবেন তার কাছে। ওইটা আসল বিষয় না, সূক্ষ্ম শয়তানি যেটা, ওইটা আগে বুঝেন। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছেন নবীর সামনে। কার সামনে? হযরত আদম কি? আরে বুঝেন, হযরত আদম কি? তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বলেন না, বলেন না। ওহো, তাইলে তো সিস্টেমের পুরানটাই। এখন শয়তানের দোসররা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এখন ডাক্তারের কাছে আমরা দিন শিখতে হয়, এখন ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয়, এখন মুমতাজ ও মুহাদ্দিস, সুবহানাল্লাহ, হ্যাঁ নাকি সিয়াসিত্তার মুহাদ্দিস, সুবহানাল্লাহ, এখন তাদের কাছে আমাদের দিন শিখতে হয়। এটা নতুন বিষয় না, সিস্টেম এটা আগের থেকেই চালু হয়েছে। শয়তান দিন আর শরিয়ার ব্যাখ্যা দিয়েছে, আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দোসররা দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। সিস্টেম নতুন না পুরান? এই সিস্টেমের নাম হইল অপব্যাখ্যা। বলেন এই সিস্টেমের নাম? শয়তান দেখছে অপব্যাখ্যা দিয়া কাজ হয় নাই, হুজুর তো জবরদস্ত হুজুর। শয়তান সিস্টেম পাল্টাইছে, না এবার অপপ্রচার করতে হবে। কি যায় বলে, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কারে ব্যাকল হুজুর, বুঝেন না তো আল্লাহ কেন নিষেধ করছে? বুঝে বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন। এটা আল্লাহ চায় না, আল্লাহ আপনারা ঠকাইতে চায়। আদমকে ফল খায়া শয়তান চাইছে কি বানাইতে? বলেন কি বানাইতে? ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন তো কেমনে? কারণ হযরত আদম নবী, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবার রায় সিদ্ধান্ত, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, ফেরেশতার না নবীদের? দাম বেশি কার, ফেরেশতার না নবীদের? নবীদের।
আদমকে আল্লাহ বানাইছেন নবী, আদম ওই ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এখন ঠিক একই ধোকা দেয় মাদ্রাসাওয়ালাদেরকে। সিলেবাস সংস্কার করার দরকার, ইংরেজি ঢুকানো দরকার, বিজ্ঞান ঢুকানো দরকার। কেন কেন? যেন আলেম ডাক্তার হয়ে বাইর হয়, আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন সবচেয়ে দামি মানুষ হচ্ছে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক। আর ওরা কোরআনের ছাত্র আর শিক্ষককে আলেমকে এখন ডাক্তার বানাইতে চায়। আপনাদের কাছে মনে হইতে পারে আধুনিক বানাচ্ছে, একটু আপডেট করছে। না না না, শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। ঠকাইতে চাইছে নবী, জিতাইতে চাইছে। কটা গেল অপপ্রচার। এটার নাম কি? 2 নাম্বার, 3 নাম্বার। আরো সহজটা কর। কি ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে জানেন? বলে কেন? আও তাকুনা মিনাল খালিদিন। বলে আল্লাহ নিষেধ করছে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। দিছে টোপ, খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন নি কারবার? আমার বাপও তো এত সহজ না, ধোকা খায় নাই। শয়তান কয় শাসছে। এই মোল্লারে ধোকা দেওয়ার জন্যে, মোল্লারে ধোকা দেওয়ার সবচেয়ে ভালো সিস্টেম হইল মোল্লার আবেগের জায়গাটা নিজে পড়া। নির্বাচনের আগে দেখবেন কিছু মানুষ সারা জিন্দেগি আলেম ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। নির্বাচন আসলে দেখবেন আস্তে একটা টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আরাবিয়া বস্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। ঘুম থেকে উইঠাই যায় নামাজ খোঁজে। আহা, কত বড় বুজুর্গ! তুই যদি ঘুম থেকে ওইটা যায় নামাজ খুঁজতি, তোরে আল্লাহ বাঁচাইতো, তোরে মুদি বাঁচাইতো না। মুদি তাকেই বাঁচায় যে নামাজ পড়ে না। কথা কন ঠিক কিনা? শয়তানও এমন একটা নেক সুরত ধরছে, আল্লাহর নামের কসম খাওয়া শুরু করছে। কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আমারে ভুল বুঝছেন না। সুবহানাল্লাহ। ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। কথা কন ঠিক কিনা? কি হিতাকাঙ্ক্ষী আমগরে পেজ দিয়া বাসায় রাখছে। কিছু হইলে পেজ দেবো না। কত দয়া, কত মায়া আমগো জন্য। একটু কিছু হইলে পেজ দেবো না, দিস না। আমগো নেত্রী শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না যায়। লাগবো না তোকে পেজ, যা খা তোরা বয়া। কয়দিন আনি না, এখন বস্তা সামনে লইয়া কান্দে। কেউ কান্দেন করে? কয় পেজ নেই, এটা বাঙ্গাল। তো তোরা খা, সেই কলিজা নাই। বাংলাদেশি মতো 1 ডিমের লগে 1 পেঁয়াজ, ওরা 1 সপ্তাহে নিয়ে পেঁয়াজ একটা খায়। যে কামজুসের কামজুস। সুবহানাল্লাহ। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দরজা নক করে, কলিং বেল টিপে, বোনে দরজা খোলে না। ভাই বুঝছে কাহিনী, দুপুরে আইসি তো জানালার কাছে যায়। ভাই বলে, ও বোন, আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন বলে, তো আগে বলবি না? আর পেস কি খেয়ে। মানসিক অবস্থা খুবই নিচু ওদের, আমি জানি, ছিলাম। এই জন্য মাঝে মধ্যে যখন দেখি আমার দেশ দখলের হুমকি দেয়, হুমকির ধরনও কি মাশাআল্লাহ। একজন আগাইতে চায়, 2 জন টানে। নাই তো ভিতরে সাহস। আমি তো বলি বাংলাদেশ দখল করবি, তার আগে নিজেকে হাগার জায়গা ঠিক কর। এখনো রাস্তাঘাটে আগে। শব্দটা শুনতে অসুন্দর লাগে, কিন্তু বলবো আর কেমনে? খোসানের জন্য শব্দ অসুন্দর করেই বলতে হয়। আমরা যখন দেওবন্দ যাই, লম্বা সফর ট্রেনের, সকালবেলা ট্রেনে ঘুম থেকে উঠা জানালার কাছে যাইয়া লজ্জায় মুখ ফিরে এলিস। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, বোতল একটা হাতে লইয়া আসছে, চুপ করে বয়া বয়া কাম সারে। বেডিরা মাথার কাপড়টা টাইনা, মানিজ্যতের ব্যাপার তো সরব আছে না, মাথার কাপড় সামনে টাইনা পিছন দিয়া ঘুরলা কাম সারতাছে। ওরা বলে
আমার দেশ দখল করবো কন্তদিহি কারবার। আমি বলি ঢুকে যা আয় খেলা হবে আয়। আরে আয় আবার যেই জিহাদি চেতনা ছোটবেলা থেকে লালন করছি সেটা বাস্তবায়নের কোনো রাস্তা তো পাচ্ছি না, তোরা ঢুকলে না সেটা বাস্তবায়ন করা যাবে। আমার দেশ দখল করবি তাই না? আরে আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং হওয়া শুরু হয়ে গেছে। চোখ খুলে দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ কি ঘোড়ার ডিম দখল করবি? আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি কর। কয়টা? 1 নাম্বার অপব্যাখ্যা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, মুলাটা ভালোই মুখস্থ করছেন। 4 নাম্বার নেক্সুরতে ধোকা। চলেন একটা একটা করে একটু দেখি এই সমাজে কি চলতেছে। 1 নাম্বার কি বলেন? অপব্যাখ্যার এক বয়ান চলতেছে বাংলাদেশে। বিভিন্ন শব্দের মার পেঁচে আমাকে আপনাকে দিয়া শয়তান শিরকের মতো ভয়াবহ গুনাহগুলো করিয়ে যাচ্ছে। বাঙালি চেতনা এমন একটা মোড়ক। কি কি বললাম যুবক বলো? বাঙালি চেতনা, ভিতরে শিরিক, ভিতরে। যেই আপনি খালি বিরোধিতা করতে যাবেন আপনারে পাকিস্তানি আর জঙ্গি বানিয়ে দিবে। অপব্যাখ্যার এই বয়ান চলছে যুগ যুগ ধরে। এই যে আসতেছে 2-3 রাত পর 31st নাইট আসতেছে, 31 ডিসেম্বর। বলা ভাই প্রস্তুতি নিতেছস না উদযাপনের? হ্যাঁ, কেন নিবে না? কেন নেওয়া দরকার না? হ্যাঁ, সুবহানাল্লাহ। নেওয়ার আগে একটু গুগলে সার্চ দিয়া যায় যে জিনিসটা কি, কাহিনীটা কি। আমগো মৌলবীকে কথা তো ভালো লাগে না। তুমগো ওস্তাদ আছে না একজন ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, ওই ওস্তাদ রে জিগায় যে 31st নাইট কি জিনিস। আচ্ছা, ওইটা যাওয়ার আগে আমাদের যেটা বাঙালি চেতনার নামে যেটা গিলাইতে চায় ওইটা আগে একটু দেখে আসি। সেটা হচ্ছে পহেলা বৈশাখ। কি পহেলা বৈশাখ? বাঙালি চেতনা, সুবহানাল্লাহ। প্রয়াত কবি সুফিয়া কামাল 80-র দশক থেকে যেই প্রোগ্রামগুলো শুরু করছে, আমাদের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে 80-র দশকের আগে যে শ্রেষ্ঠ বাঙালিরা চলে গেছেন, তোমাদের কাছে যারা শ্রেষ্ঠ ওইটাই ধরলাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এইরকম যারা ছিলেন তারা কেউ এই সমস্ত প্রোগ্রাম করে নাই। তাইলে তোমরা বলতে চাচ্ছ তারা বাঙালি চেতনা লালন করতো না? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চেতনার নামে যেগুলো গেলানো হচ্ছে সেগুলো কি? প্রথমেই যায় রমনা বটমূলে, সেখানে রবীন্দ্রনাথের গান দেওয়া শুরু করে বৈশাখকে বরণ করা, বৈশাখী বরণ অনুষ্ঠান জান্নাত, এসো হে বৈশাখ এসো, এই গান দেওয়া শুরু করে। খেয়াল করেন দোস্ত, আপনিও মনে করতেছেন এটা আমাদের বাঙালিদের একটা উৎসব, হুজুররা সব জায়গায় খালি ধর্মটাই না আনে। আরে ভাই, ধর্ম আল্লাহ পাঠাইছেনই সব জায়গার জন্য। তুমি না মনে করছো ধর্ম মসজিদের কাজ, তুমি না মনে করছো ধর্ম মাদ্রাসার কাজ, যার কারণে আলেমকে কোনো রাজনৈতিক মিছিলে দেখলে, প্রতিবাদী মিছিলে দেখলে তোমার মাথা ঘুরে যায়। তুমি মনে করো এটা হুজুরদের কাজ না। আগেকার মুশরিকরা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল, খায় লয় বাজারে যায়। তোমরা আম করে এমনই মনে করো, বাজারে যাবে কেন হুজুর, হুজুর আন্দোলন করবে কেন, হুজুর নির্বাচন করবে কেন, হুজুরের কাম হলো খালি সাল্লাল্লাহ পড়া আর তাবিজ দেওয়ার পানি পড়া দেওয়া। না না না, আল্লাহ দিন পাঠাইছেন সংসদ চালানোর জন্যে, আল্লাহ কোরআন পাঠাইছেন সচিবালয় চালানোর জন্যে, আল্লাহ কোরআন পাঠাইছেন বাজার নিয়ন্ত্রণ করার জন্যে। কিন্তু কোনো চোরেরা এরা চাইবে না, কারণ যদি কোরআনী শাসন কায়েম হয়ে যায় প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা ঠিক? বৈশা বৈশা গান গায় কার? রবীন্দ্রনাথের। কার? সময় কম, আমি এই গানের ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নাই, ছোট্ট করে বলি, একটা লাইন বলি, একটা লাইন, শিক্ষিত সমাজ আপনারা বুঝবেন। ওই এসো হে বৈশাখ এসো গানের একটা শ্লোক,
অগ্নিস্থানে সূচি হোক ধরা, আসেনি? অগ্নিস্থানে সূচি হোক ধরা যায় যে ব্যান ব্যান করে গান, একটু বুঝেননি অর্থটা। অগ্নিস্থানে সূচি হোক ধরা মানে কি? অগ্নি আগুন স্নান গোসল সূচি পবিত্র ধরা পৃথিবী মানে কি? বৈশাখকে আহ্বান করছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ প্রকৃতির পূজারী ছিল, সে কালেরও পূজা করত। বৈশাখকে আহ্বান করছে, তুমি আসো, আইসা আগুন দিয়া পোড়াইয়া এই ধরারে পবিত্র করো। মুসলমান, আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করা এটা মুসলমানের আকীদা বিশ্বাস না, এটা হিন্দুদের বিশ্বাস। মুসলমানের আকীদা বিশ্বাস হচ্ছে মুসলমানের কলব পরিষ্কার হয় তওবার মাধ্যমে, মুসলমানের শরীর পবিত্র হয় ওযু আর গোসলের মাধ্যমে, পানি না থাকলে তায়াম্মুমের মাধ্যমে। মুসলমান আগুন দিয়া পোড়ানোর কোনো পবিত্রতার সিস্টেম নেই। হিন্দুরা পবিত্র আগুনকে মনে করার কারণে ওরা বিয়ের মধ্যে আগুনকে সাক্ষী বানায়, মৃত্যুর পর আগুন দিয়া পোড়ায়া পবিত্র করে। এটা আমার আকীদা হইতে পারে না। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত করছি না, কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস অপব্যাখ্যা দিয়া ভুলভাল বুঝাইয়া ওই শিরিক যদি কেউ আমারে গেলাইতে চায়, তাহলে প্রতিরোধ করা, প্রতিবাদ করা, নিজে বাঁচা ভাইকে বাঁচানোর এই চেষ্টা আমাকে করতেই হবে, কারণ এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আমাকে জঙ্গি বলো আর পাকিস্তান বন্দি যাই বলো, আমরা এগুলো বয়ান বলতেই থাকি ইনশাআল্লাহ। ওখান থেকেই আসে ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে, চারুকলা ইনস্টিটিউট আছে। চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করা হয়, মিছিলটার নাম দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা। কি আরে বলেন, একটু বুঝেন, সময়ের আলেমদেরকে এগুলো জানা দরকার। আপনি উম্মতকে সতর্ক করবেন না, গোড়া থেকে না বুঝলে কেমনে করবেন? মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার মিছিল হচ্ছে মানুষের। বলেন মিছিলটা কার? বলেন মিছিল কার? মিছিল কার? মানুষের। কিন্তু কোনোদিন আপনাদের মনে কি প্রশ্ন জাগে নাই যে মানুষের মিছিলের সামনে পেশা এলো করতে? পেশা আসার কারণ কি? পেশাও কি বাঙালি? না না, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। সূরা লুকমানে আসছে, আল্লাহ বলেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। দুনিয়ার সব জীবজন্তু এক ভাষায় কথা বলে। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা। না, ওরা গরুরে আম্মা কয়, কিন্তু গরু তো আর আম্মা কয়ে ডাক দেয় না। বাংলাদেশের বিলাই ডাক দেয় ম্যাও, ভারতের বিলাই কয় গাও। কি কথা বলে না? জীবজন্তুর ভাষা কি? তাইলে পেশা কেন আইলো প্রশ্ন করছেন কোনদিন? করেন নাই, করবেন না তো। মাথা তো ব্যথা না, মাথা জাগো ব্যথা, হ্যাগো সাথেও থাকেন না। সমস্যা হইলো এটা। পেশা কেন আসলো এটা বুঝার আগে এই 31শে ডিসেম্বরের কথা বুঝালো না, এই জন্য ওইখানে আবার চলে গেছে। এইটা বুঝালো 31শে ডিসেম্বর যে 31st নাইট উদযাপন করা হয়, এটা কি? হ্যাঁ বলে ভাই, বলেছি তোদের ওস্তাদকে জিজ্ঞেস কর। এ ওস্তাদ মানে আনোয়ার ভাই না? মনে আছে তো? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ওখানে কি জিজ্ঞেস করবা ভাই? বাতাস দিয়ে আওয়াজ নষ্ট হয়। ওখানে কি জিজ্ঞেস করবা? সূত্র দিয়ে দিই, একটা শব্দ লেখবা যায়া জানুস, জে ফর জাপান, জাপান লিখতে জে ANUS, জানুস। জানুস লেখা সার্চ দিলেই দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বানিস। 2 মাথা। কয় মাথা? নিচে হিস্টোরি দেওয়া আছে। পরের খ্রিস্ট ধর্মের আগে রোমান পত্তলিকরা, মুশরিকরা এক দেবতার পূজা করত। ওরা মনে করতো আমাদের ভাগ্যের মালিক এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির যাইয়া বইরেন, থাক না থাক, এত কষ্ট করার দরকার নাই দুপুরবেলা। ভাগ্যের মালিক কে? আর একটু জোরে বলা যায় না? চিৎকার করে বলা যায় না? কোরআনে অসংখ্য জায়গায় আসছে। সূরা আরাফ আয়াত 188 আল্লাহ বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। ভাগ্যের মালিক, মুশরিকদের ধারণা ভাগ্যের মালিক জানুস দেবতা। মাথা কয়টা? 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওদের বিশ্বাস যে এই গত বছর যে ভালো ছিলাম এই জানুস দেবতার পিছনের মুখের কৃপায়, তার দয়ায়। যেই রাত 12টা বাজত, 12টার পরেই সামনের মুখের কাছে যায় এইবার করত প্রার্থনা,
আগে করতো শুকরিয়া কৃতজ্ঞতা, 12টার পরে যায় করতো প্রার্থনা সামনের মুখের কাছে। কেন? ওদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় এই দেবতার সামনের মুখটারে খুশি রাখতে হবে, তার কাছেই চাইতে হবে। এটা ছিল জানুস দেবতার পূজারীদের একটা অনুষ্ঠান, একটা উৎসব, একটা আয়োজন। মুসলমানের সন্তান, না ইংরেজি তোমার ভাষা, না খ্রিস্ট ধর্ম তোমার ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার দ্বীনি ভাষাও আরবি। তাইলে তুমি কোন সূত্রে এই উদযাপনের শরীক হচ্ছ? একটাই কথা, শয়তান অপব্যাখ্যার মাধ্যমে তোমাকে একটা নববর্ষের উদযাপন এই অপব্যাখ্যা দিয়া তোমাকে দিয়ে শিরিক করাচ্ছে। তুমি তোমার খবর নাই। আজকে প্রতিজ্ঞা করা যাব ইনশাআল্লাহ যে এই সমস্ত প্রোগ্রামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা নিজেরা অংশগ্রহণ করব না, নিজের সন্তানকে এই প্রোগ্রামে যেতে দেব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। হাত নামাত। এবার আসেন পয়লা বৈশাখের পেশা লইয়া কই। পেশা এই লোকের এখন ভিতরের সাপ বাইর করতে, কেঁচু বাইর করতে গেলেই তো দেখা যায় সাপ বাইর হয়। এটা মোল্লারা বলে দেখেই তো মোল্লাকে সমস্যা। সমস্ত বাতিলের টার্গেট ওলামায়ে কেরাম। কারণটা কি? কারণ হচ্ছে ওলামারা দোষগুলো ধরায়া দেয় উম্মতকে। ওরা ধরা পড়ে যায় ওলামাদের সামনে, ভুলভাল বুঝাইয়া মানুষকে নিজের কেন্দ্রিক বানাইতে পারে না ওলামাদের কারণে। তো ওই মঙ্গল শোভাযাত্রার সামনে কিসের ছবি বললাম? কিসের? পেশা। পেশা পেশাই লোকে বলে হিন্দুদের বিশ্বাসের সাথে যুক্ত। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে? আপনাদের কাছে কে? ওরা কি বিশ্বাস করে হিন্দুরা? কে কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। ভাই তুই আমার মেরে লিখছিস, আল্লাহ তোর উপর রহম করুক। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। কে? বলেন বলেন না, আমার সাথে একটু কথা বলেন। কে? বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? এটা হিন্দুদের বিশ্বাস, জিজ্ঞেস করেন যায়। আমি কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমাদের বলার জায়গাটা একটু বোঝা দরকার। অন্য ধর্ম এর অপব্যাখ্যা দিয়া নতুন প্যাকেট পায়জামা পরাইয়া আইনা আমারে খাওয়াইয়া দিবা, ওইটা হবে না। আমি আমার ভাইকে বাঁচানোর জন্য আমি প্যাকেট ছিটতেছি, তুমি দেখো। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার উদ্দেশ্য না, যে যেমনি পারে চলুক যায়। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, শোভা, ইন্দিরা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মাইয়া। মুসলমানের সন্তানও নাম রাখে শোভা আর কমলা। আজীব লাগে, জানেও না যেটা লক্ষ্মী দেবীর মাইয়ার নাম। কয় মাইয়া? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, আর পেশা হইল লক্ষ্মী দেবীর বাহন। লক্ষ্মী দেবী পেশার উপর সাওয়ার হইয়া সারা দুনিয়ায় চড়ে বেড়ায়, এটা হিন্দুদের বিশ্বাস। এখন দেখেন সবগুলারই মিলান, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওরা মনে করে মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীর বাহন হইল পেশা। মঙ্গল শোভাযাত্রায় পেশাই না কি বুঝাইলা? লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, তুমি যেহেতু মঙ্গলের মালিক, আমাদের একটা মিছিল আমরা আয়োজন করেছি। আগামী বছর আমরা আমাদের বছরটা মঙ্গলের হোক, এটা চাই। যেহেতু তুমি মঙ্গলের মালিক, তোমার বাহন পেশা রেডি, তুমি আইসা পেশায় বৈশা পেশার উপর সাওয়ার হইয়া আমাদের এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তাইলে এর বরকতে বদৌলতে আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে পোড়া কপাল, ফজরে ডাকা হয়েছিল তোরে হাইয়া আলাল ফালাহ, সফলতা কামিয়াবির দিকে আয়। তুই যদি মিছিল নিয়ে ফজরে মসজিদে চলে যাইতি, তোর দিনটা ভালো যাইতো। তুই তা করলি না পোড়া কপাল, তুই চলে গেলি মঙ্গল শোভাযাত্রার মিছিলে। এটা হচ্ছে শয়তানের ধোকার একটা ভয়ঙ্কর পদ্ধতি। সেই পদ্ধতির নাম অপব্যাখ্যা। বলেন সেই পদ্ধতির নাম বলেন কি? 2 নাম্বার অপপ্রচারটা একটু শুনে, খুব দ্রুত শেষ করতে হবে। বাংলাদেশে আপনাদের মনে আছে 2013 যে গণজাগরণ মঞ্চ বসছিল? মনে আছে? মনে আছে। ওই সময়ের একটা কথা, গণজাগরণ মঞ্চের জায়গা শাহবাগ, তো আমি যেখানে থাকি খুব কাছাকাছি। আজান 4টায়, তাহলে আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শয়তানের সমস্ত ধোঁকা থেকে হেফাজতে রাখেন, আমিন। ইনশাআল্লাহ বয়ান চলবে। আমাদের ভাই মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী কাছাকাছি আছেন, ধুলেরচর মাদ্রাসায় আছেন, খুব শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা বাড়িতে ফেরত না যাইয়া এদিকেই থাকি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বয়ান চলবে কন্টিনিউ। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সমস্ত ধোঁকা থেকে হেফাজত করেন, আমিন।